ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, আর সেখানে রচিত হলো বাংলাদেশের রাজনীতির এক নতুন ইতিহাস। রাজনীতির মাঠে যারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী, যাদের মধ্যে আদর্শিক দূরত্ব এখন যোজন যোজন, তারাই কিনা এক ছাদের নিচে এক ডাইনিংয়ে বসে হাসি মুখে গল্প করছেন। কে নেই সেখানে? একদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাঘা বাঘা নেতা, অন্যদিকে বর্তমান সব রাজনৈতিক দলের ডাকসাইটের নেতারা, জাতীয় নাগরিক কমিটির মাস্টার মাইন্ডরা এবং সবচেয়ে বড় চমক খোদ বিএনপির হাই প্রোফাইল নেতারা। হ্যাঁ দর্শক, বলছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমের বিয়ের কথা। যে বিয়ে শুধু দুটি মনের বা দুটি পরিবারের মিলন ছিল না, বরং এই বিয়ে হয়ে উঠেছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার এবং জাতীয় ঐক্যের এক অবিশ্বাস্য মেলবন্ধন। গত বুধবার রাজধানীতে পারিবারিক ও রাজনৈতিক অঙ্গনে রথী মহারথীদের উপস্থিতিতে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয় ডক্টর আনিকা ফারদিন ফারেজির সাথে। বিয়ের এই উৎসব মুখর পরিবেশ মুহূর্তের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন? কারণ এই বিয়ের অতিথি তালিকাটা যদি আপনি শোনেন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুরুতে আসা যাক সবচেয়ে বড় চমকটার দিকে। সাদিক কায়েমের এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিএনপির হেভিওয়েট নেতা এবং বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ইশরাক হোসেন। একটা সময় ইশরাক হোসেন মনে প্রাণে জামায়াত শিবির সমর্থক হলেও ক্ষমতার পালাক্রমে তিনি চরম মাত্রায় জামায়াত শিবির বিরোধী একজন কট্টর রাজনীতিবিদ হিসেবে আলোচনায় এসেছেন। রাজনৈতিক ময়দানে এখন তাদের দা কুমড়ো সম্পর্কের কথা কারো অজানা নয়। কিন্তু সেই ইশরাক হোসেনই যখন হাসি মুখে একজন কেন্দ্রীয় শিবির নেতার বিয়েতে উপস্থিত হলেন, তখন সারা দেশের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। শুধু ইশরাক হোসেনই নন, ঢাকা দক্ষিণের প্রশাসক এবং প্রবীণ বিএনপি নেতা আব্দুস সালামও এই বিয়েতে সদর্পে উপস্থিত ছিলেন। ইশরাক হোসেনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে যে তরুণ প্রজন্মের নেতারা চাইলেই যে কোনো সময় জাতীয় ঐক্যের স্বার্থে এক হতে পারে। অতীতের সমস্ত তিক্ততা ভুলে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার যে অনন্য নজির তারা স্থাপন করলেন, তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। তবে বিয়ের আসর সবচেয়ে বেশি যাদের উপস্থিতিতে ঝলমল করে উঠছিল, তারা হলেন জুলাই গণঅভ্যুত্থানের সেই মাস্টার মাইন্ডরা। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সেই লড়াকু মুখগুলো। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। সারা বছর রাজপথে স্লোগান আর মিটিং মিছিলে ব্যস্ত থাকা এই তরুণ তুর্কিরা যে এতটা আমোদে হতে পারে, তা এই বিয়েতে না দেখলে কেউ বিশ্বাসই করতো না। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি পুরো বিয়ের আসর একেবারে মাতিয়ে রেখেছিলেন। নাহিদ, সার্জিস আর হাসনাতের চোখে মুখে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাদের আড্ডার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষও বুঝতে পেরেছে কঠিন রাজনীতির খোলসের ভেতরেও তাদের একটা সুন্দর সাধারণ মন বাস করে। সারাক্ষণ দেশ নিয়ে, রাজনীতি নিয়ে টেনশনে থাকা এই মানুষগুলো যেন কিছুটা সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ পেয়েছিলেন সাদেক কায়েমের বিয়ের এই পবিত্র আয়োজনে। বিয়ের পাত্রী ডক্টর আনিকা ফারদিন ফরেজির পরিচয়টাও কিন্তু নেহায়েত সাধারণ নয়। তিনি ঢাকার স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ আদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার শেকড় কুমিল্লার 14 গ্রামে। আনিকার বাবা আইয়ুব আলী ফরেজি দেশের একজন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যবসায়ী। তিনি একাধারে রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। অর্থাৎ দুই বনেদি এবং প্রতিষ্ঠিত পরিবারের এই মিলন ছিল সব দিক থেকেই পরিপূর্ণ। এই বিয়ের আরও একটি দারুণ এবং স্পিরিচুয়াল দিক ছিল, যা সবার হৃদয় ছুঁয়ে গেছে। বিয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাথে ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। শিবিরের বর্তমান ও সাবেক নেতাদের পদচারণায় পুরো এলাকা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। কিন্তু সবচেয়ে আবেগময় মুহূর্তটি আসে যখন স্বয়ং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বিয়ের মোনাজাত পরিচালনা করেন। যখন তিনি হাত তুললেন নবদম্পতি এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য, তখন এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। সেই মোনাজাতে বিএনপি, জামায়াত শিবির, এনসিপি, কে কোন দলের কার কি রাজনৈতিক মতাদর্শ, সেসব যেন মুহূর্তে উধাও হয়ে গেল। সবাই মিলে এক মুসলিম উম্মাহ হিসেবে, এক আল্লাহর বান্দা হিসেবে আমিন আমিন রবে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। সংসদে বা রাজপথে আমরা যেমন সবাইকে এক হতে দেখেছি, ঠিক তেমনই এই বিয়ের আসরেও মুসলিম ঐক্যের এই বিশাল শক্তি প্রদর্শিত হলো। এখন আসুন সেই প্রশ্নে, যে প্রশ্নটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। হাজার হাজার মানুষের এমন রাজকীয় আয়োজন, এত ভিআইপি অতিথি, চারদিকে এত উৎসব, এত টাকা আসলো কোথা থেকে?
সাদিক কায়েম কি তবে অবৈধ কোনো টাকার পাহাড় গড়েছেন? দর্শক, যারা এমনটা ভাবছেন তাদের জন্য এই পলিটিক্যাল অ্যানালাইসিসটা খুবই জরুরি। প্রথমত, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, যেখানে তার একটি সম্মানজনক অবস্থান এবং নির্দিষ্ট আয় রয়েছে। দ্বিতীয়ত, তিনি কোনো অভাবী বা নিম্নবিত্ত পরিবারের সন্তান নন, তার একটি অত্যন্ত শক্তিশালী এবং সচ্ছল পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তৃতীয়ত, পাত্রীর বাবা দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কাঠামো এবং তাদের নেতাদের জীবনযাপন সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব ভালো করেই জানেন যে শিবিরের নেতারা শুধু রাজনীতিই করেন না, তারা প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হালাল ব্যবসা ও পেশার সাথে যুক্ত থাকেন। সাদিক কায়েম নিজেও একজন স্বাবলম্বী মানুষ। এর বাইরেও যে বিষয়টা সবচেয়ে বড় ফ্যাক্টর তা হলো ভালোবাসা। সাদিক কায়েম তার দল, জামায়াত শিবির এবং সাধারণ ছাত্র সমাজের কাছে কতটা জনপ্রিয় তা এই বিয়েতেই প্রমাণিত। হাজার হাজার শুভাকাঙ্ক্ষী তাকে দুহাত ভরে উপহার দিয়েছেন। যেখানে লাখো লাখো মানুষের ভালোবাসা থাকে, সেখানে এমন একটি বিয়ের আয়োজন করা কোনো কঠিন বিষয় নয়। তাই এখানে অর্থনৈতিক হিসাব নিকাশ খোঁজার চেয়ে এই বিয়ের রাজনৈতিক ও সামাজিক গুরুত্বটা উপলব্ধি করাই বেশি বুদ্ধিমানের কাজ। বর্তমান সমাজে যখন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে অবাধ মেলামেশা, লিভ টুগেদার এবং পরকীয়ার মতো পাপাচারগুলো মহামারী আকার ধারণ করেছে, তখন সাদিক কায়েমদের মতো তরুণ নেতারা একটি হালাল এবং পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে সমাজকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। বিয়ে যে শুধু দুটি মানুষের নয়, বরং দুটি পরিবারের এবং পুরো সমাজের জন্য কত বড় একটা আশীর্বাদ সেটি প্রমাণ করেছে এই আয়োজন। কোনো বিশৃঙ্খলা নেই কোনো উচ্ছলতার নামে বেহায়াপনা। হাজার হাজার মানুষের উপস্থিতিতেও ছিল এক চরম শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা। তবে দর্শক, এত আনন্দের মাঝেও এত হাসি খুশি মুখের ভিড়েও একটি মুখ বড্ড বেশি মিস করেছে সবাই। এই বিয়ের আসরে বারবার মনে পড়ে যাচ্ছিল জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানী শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা। ইনকিলাব মঞ্চের এই অকুতভয় বীর যদি আজ বেঁচে থাকতেন, তবে হয়তো হাসনাত সার্জিসদের সাথে তিনিও আজ সাদিক ভাইয়ের বিয়েতে আনন্দ উল্লাসে মেতে উঠতেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আব্দুল্লাহ জাবির এই বিয়েতে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু হাদি ভাইয়ের শূন্যস্থান কি কেউ পূরণ করতে পারে? বছর ঘুরে আসছে তার শাহাদাতের, কিন্তু জাতি হিসেবে আমরা কতটা হতভাগা যে এখনও আমরা সেই নির্মম হত্যাকাণ্ডের বিচারটুকু পর্যন্ত পেলাম না। সাদিক কায়েমের বিয়ের এই আনন্দ ঘন এবং পবিত্র ক্ষণে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ শরীফ ওসমান হাদিকে। সে সাথে বর্তমান সরকারের কাছে তীব্র দাবি জানাচ্ছি, হাদি ভাই সহ জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি শহীদের রক্তের বিচার অবিলম্বে বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। তাদের রক্তের বিনিময়ে আজ এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ রাজনৈতিক নেতারা এক ছাদের নিচে বসে হাসি মুখে কথা বলতে পারছেন। এই সত্যিটা যেন আমরা কেউ ভুলে না যাই। দর্শক, রাজনীতির ভেতরের এমন আরও অজানা সব বিশ্লেষণ, পর্দার পেছনের টানটান উত্তেজনার খবর এবং সত্য সংবাদ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।